জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ এবং পুনঃপ্রচলন বিল 2026 সংসদে উত্থাপন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। মাননীয় বিরোধী দলের নেতা বিলটি উত্থাপনের ব্যাপারে আপত্তি করতে পারেন একজন সদস্য। 3-4 জন আপত্তি করলে একজনকে দেওয়া হয়, সে একজনকে দিয়েছি। আপত্তির ব্যাপারে আর একজনকে দেওয়া সম্ভব না। আপনারা আমাকে স্পিকার বানিয়েছেন, আমাকে তো এই হাউসের রেওয়াজ ফলো করতে হবে। আমি বিরোধী দলের সদস্য হিসাবে অনেক বছর এরকম আপত্তি দিয়েছি, 2 মিনিট সময় দেওয়া হয়েছে, আজকে 6 মিনিট সময় দিয়েছি আপনি বলেছেন বলে। আবার আমরা আমি এখন প্রশ্নটি সংসদের ভোটে দিতে চাই। দয়া করে বসুন, আমি প্রশ্নটি সংসদে ভোটে দিচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় আইনমন্ত্রী কর্তৃক জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ এবং পুনঃপ্রচলন বিল 2026 সংসদে উত্থাপন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। মাননীয় আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন আইন 2026 উত্থাপন করছি, যা পাশ করা হোক, উত্থাপিত আকারে পাশ করা হোক। আপনাকে আগে উত্থাপন করতে অনুরোধ জানিয়েছিলাম, আপনি বিলটি উত্থাপন করুন। এটা উত্থাপন করেছি, তারপরে আজকে দেখেন যাচাই বাছাই হলো। উত্থাপনের উপরই তাদের আপত্তি ছিল, সেজন্য আমি বিষয়টি প্রথম দিন হয়ে গেছে মাননীয় স্পিকার। গতদিন এটা উত্থাপন হওয়ার পরে ডিবেটের জন্য রাখা হয়েছিল, যাচাই বাছাই রাখ পর্যন্ত আগে উত্থাপিত ছিল। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ পুনঃপ্রচলন বিল অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সংসদের সামনে প্রশ্ন হলো, সংসদে উত্থাপিত আকারে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2 ও 3 এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 ও 3 এই বিলের অংশ হিসেবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই সংসদে প্রস্তাব করছি যে
জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 পুনঃপ্রচলন করিবার উদ্দেশ্যে আনিত জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 পাশ হলো।